মেঘ মারুফ, আল্লাহ মেঘ ফোন দিছে তাও ভিডিও কল, এখন আমি কি করি? এক্সকিউজ মি আপু। আরে আর কি হইতেছে এসব? আর আপু চুপ থাকে না তো, কথা কেন বলতেছে? আর কি করতেছেন আপনি? আরে কথা বলবো না, চুপ থাকেন। আরে কি হচ্ছে এসব? হ্যালো। মোনা, তুমি কি করতেছো? হ্যাঁ আমি না একটু ঘুমাচ্ছিলাম, সেই জন্য ফোনটা রিসিভ করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, এই ও টাইমে তুমি ঘুমাচ্ছো? ওই যে আমার মাথা ব্যথা করতেছিল তো, তাই তুমি অফিস থেকে যাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ছি। কি মিথ্যাবাদী মেয়ে, একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আরেকদিকে হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছে। হ্যাঁ আপু, আপনি এত কথা বলতেছেন না, আপনি চুপ থাকেন একটু, পাঁচটা মিনিট। আচ্ছা, এই যে চাদরটা দেখছি, এটা তো বাসায় কখনো দেখি নাই। এই বিছানার চাদর? আরে এটা তো আমাদের বিছানার চাদর, কি বলো তুমি? আচ্ছা তুমি কি করে জানবে বলো তো যে কোন বিছানার চাদর আলমারিতে আছে? আর আমি তো কয়েকদিন পর পরে বিছানার চাদর কিনি, তুমি তো খুব ভালো করে জানো এটা আমাদেরই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি ঘুমাই, আমার মাথাটা ভীষণ ব্যথা করতেছে। ওকে বাই, লাভ ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেস্ট করো। থ্যাংক গড, কি বাচ্চাটা নাই বাঁচলাম আজকে। ধর 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 ধর। এই যে আপু, থ্যাংক ইউ সো মাচ, আজকে যে আপনি কি উপকারটা করছেন। চলো আসি। কি মিথ্যাবাদী মেয়েরে বাবা, একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আরেকদিকে আমার থেকে চাদর বালিশ নিয়ে হাজবেন্ডের সাথে রাস্তার মধ্যে শুয়ে ভিডিও কলে কথা বললো। হায় আল্লাহ। এই না, ডিভোর্স পেপারে সাইন করো আর আমার বাসা থেকে বের হয়ে যাও। মেঘ, ডিভোর্স পেপার মানে কি বলতেছে এগুলো? আমি তো কিছু বুঝতেছি না। শোনো, তুমি কি সব ভুলে গেছো? চাদরের কথা মনে আছে তোমার? চাদর? কিসের চাদর? কি বলতেছে এগুলা? আচ্ছা তাহলে শোনো। কিরে, তুই এই বালিশ চাদর নিয়ে কোথায় গেছিলি? এগুলো তো ভাইয়া মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। আর বলো না, রাস্তায় না একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। কি মিথ্যাবাদী মেয়ে, একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আরেকদিকে হাজবেন্ডকে ঠকিয়ে আমার বালিশ আর চাদর বিছিয়ে রাস্তার মধ্যে হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছে। এটা কোনো কথা বলো? কিরে, এই চাদরটা বালিশটা চেনা চেনা লাগতেছে। চেনা চেনা লাগতেছে? কি বলো? এগুলো তো আমি মাত্রই মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। আচ্ছা তুই দেখ তো, ওকে চিনিস কিনা। আরে এইটাই তো সেই মিথ্যাবাদী মেয়েটা, কিন্তু ওর ছবি তোমার ফোনে কি করে আসলো? না না কিছু না, তুই যা বসে যা। আচ্ছা কিন্তু তুমি তুমি এসবের ব্যাপারে কি করে জানলে? কে বললো তোমাকে? আমি কি করে জানলাম? তুমি যার কাছ থেকে চাদরটা নিয়েছো সে আর কেউ না, সে আমারই বোন। আর তুমি কি করে পারলা এটা করতে? তোমার সাথে মাত্র 2 মাসের আমার সম্পর্ক, এর মধ্যে তুমি আমার সাথে চিটিং করা শুরু করে দিয়েছো। আচ্ছা, তোমার যদি আমাকে ভালো না লাগতো তুমি অন্য কাউকে বিয়ে করবে, তাহলে আমাকে কেন বিয়ে করছিলে? মেঘ, আমাকে প্লিজ ভুল বোঝো না। তোমার সাথে আমাকে ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিছে। তোমার সাথে বিয়ে করার একদমই ইচ্ছে আমার ছিল না। আর যে ছেলেটার কথা বলছো, ওকে আমি ভালোবাসি। ও আমার বয়ফ্রেন্ড মারুফ। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই আমি বিয়ে হওয়ার পর আমি ওর সাথে সম্পর্ক রেখেছি। কিন্তু প্লিজ মেঘ, আমি এখন বলছি আমি সবকিছু বাদ দিব। তুমি এসবের জন্য বিয়েটা ভেঙো না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হয়েছে। ফ্যামিলি থেকে যদি জানতে পারে অনেক খারাপ হয়েছে, আমার ফ্যামিলির মান সম্মান সব চলে যাবে। প্লিজ তুমি ওকে ডিভোর্স দিও না। আমি সবকিছু ভুলে যাবো, মারুফকে ছেড়ে দিব, আমি কোনো কিচ্ছু মনে রাখবো না। শোনো, তুমি আমাকে অনেক ঠকাইছো। আমি তোমারে ভালোবাসছি, তুমি আমারে ভালো না বাসলেও আমি তোমার জন্য কি না করার চেষ্টা করেছি, কিন্তু তারপরও তুমি আমার সাথে চিটিং করেছো।
ওই ছেলের সাথে তুমি প্রেম করছো, ভালো কথা, আমার কোনো সমস্যা নেই। তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও আর ওই ছেলের কাছে যাও। আর তুমি যদি এখন বাসা থেকে বের হয়ে না যাও, আমি কিন্তু তুমি যা যা করেছো সব তোমার ফ্যামিলিকে জানাতে বাধ্য হব। না মাইক প্লিজ, আমি তোমাকে সাহায্য করে বলতেছি, তুমি এই বিয়েটা ভেঙো না। এই বিয়েটা ভাঙলে আমার আমার ফ্যামিলি মান সম্মান সব রাস্তা তুলে মিশে যাবে। প্লিজ তুমি এই বিয়েটা ভেঙো না। আর একটা কথা বলবো না, আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা। গেট আউট। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আরিয়ান আমার সাথে এরকম করবে। হ্যাঁ এমনি বলো। আরিয়ান তুমি কোথায় আছো? আমি তো বাসায়। কেন? আমি বাইরে বসে আছি সোফায়। কি? তুমি মানে কোনো সমস্যা হয়েছে? না কোনো সমস্যা না, তুমি বাইরে আসো। ও আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই মুভিটা আমি বাসায় কি করতেছে এখন আমি? আচ্ছা আগে যাই, কি করা যায় দেখি। ও ইস, আরে তুমি কখন আসলে? মানে কোনো সমস্যা হয়েছে? এত হঠাৎ করে চলে আসলে? আমি আসার আগে যদি তোমাকে বলেই আসতাম তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত না। আচ্ছা আরিয়ান তোমাকে একটা কথা বলি। আরে পিমু, তুমি এত শাই ফিল করছো কেন? বলো না কি বলবা। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? কাম অন ইমু, অফ কোর্স আই লাভ ইউ। তোমার কোনো ডাউট আছে? আর তুমি হঠাৎ করে এসব কথা কেন বলতেছো? তুমি আসছো, ফ্রেশ হবা, নাস্তা করবা, মানে কোনো সমস্যা হয়েছে? না আসলে আমি আসাতে তোমার মধ্যে ওরকম কোনো এক্সাইটমেন্ট দেখছি না। আগে যেমন অনেক খুশি হইতে, এখন আর ওই খুশিটা দেখতেছি না। আমি ডেফিনেটলি হ্যাপি তুমি আসছো। ওয়াও হোয়াট আ সারপ্রাইজ। আরে আর মিথ্যে কথা বলবা না। তুমি যদি আমাকে ভালোই বাসতা তাহলে আমার বেডরুমে তোমার পাশে ওই মেয়েটা শুয়ে থাকতো না। ওই মেয়ে? আরে কি কথা বলতেছো তুমি? কোন মেয়ের কথা বলতেছো? এতটা বোকা সাজা ট্রাই করো না আরিয়ান। ওয়েট, এগুলো কি? হ্যাঁ, তুমি যেটা দেখছো একদম সত্যি দেখছো। আর আমি ওকেই ভালোবাসি। ও হচ্ছে রিদি, আমার গার্লফ্রেন্ড। আরিয়ান তুমি এই কথাগুলো কিভাবে বলতে পারতেছো? আমি তোমার ওয়াইফ। আমি প্রেজেন্ট থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসতে পারো? লিসেন, তুমি আমার সাথে ছিলা কবে? দিনের পর দিন, রাতের পর রাত তুমি শুধু বাইরে কাটাইছো তোমার এই জবের জন্য। নিজের ইন্ডিপেন্ডেন্ট লাইফ নিয়ে তুমি হ্যাপি ছিলা। আমি কি চাই, আমার কি চাহিদা কখনো চিন্তা করছো? এন্ড হ্যাঁ, আমি তোমার গ্যাপে আমার গার্লফ্রেন্ড মেক করছি, এন্ড শি মেক্স মি হ্যাপি। আরিয়ান তোমার এই চাহিদা মেটানোর জন্য তুমি আমাকে চিট করছো। আর আর্মিতে তো আমি যেতে চাইনি, তুমি আমাকে বাধ্য করছো, কারণ তোমার উপর অনেক ঋণের বোঝা ছিল। তোমার সেই ঋণ মেটানোর জন্য তুমি আমাকে চাকরিতে পাঠাইছো যাতে আমি তোমাকে টাকা দেই ইনকাম করে। আর আজকে তুমি আমাকে এই সমস্ত কথা বলতেছো। লিসেন ইমু, বিয়ের আগে আমিও তোমাকে অনেক টাকা খাওয়াইছি, সববার একই একই। আরিয়ান তুমি কি তোমার বাবা মার কথা একটাবারও চিন্তা করছো? তারা যদি এসব কথা জানতে পারে তাহলে তারা কি ভাববে? আমার ফ্যামিলি কি ভাববে? দেখো ইমু, কারো ভাবনা চিন্তা আমার কিচ্ছু আসে যায় না। আমি কিভাবে হ্যাপি থাকবো, আমি নিজেরা কিভাবে হ্যাপি রাখবো, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট।
অ্যান্ড আই লাভ হার। আমি রিদিকে ভালোবাসি অ্যান্ড ওরেই বিয়ে করব। তোমার কি একটু লজ্জা নেই? তোমার একটু কি লজ্জা করতেছে না আমার সামনে তুমি এই নোংরা কথাগুলো বলতেছো? আমার নিজেরই তো লজ্জা লাগছে তোমার মতো একটা মানুষকে আমার হাজবেন্ড বলে পরিচয় দিতে। আর শোনো, তোমাকে ক্লিয়ার একটা কথা বলি, আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আমি তোমার মুখ আর দেখতে চাই না দ্বিতীয়বার। এই বাসাটা আমার। তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবা। বের হও। এটাই চাইছিলাম আমি। আসলে তোমাকে এইভাবে বললে তুমি কখনোই চাপতা না। সো নিজে থেকেই যখন তোমার ডিসিশন জানা দিছো, এটা আমার জন্য হেল্প হয়ে গেছে। রিদি, রিদি, সেই শি ইজ মাই গার্লফ্রেন্ড। আর রিদি, সরি, আমার এক্স ওয়াইফ। তোমার আর আমার রিলেশনশিপের ব্যাপারে জেনে গেছে, অ্যান্ড এটাতে আমার চুল পরিমাণও ভয় নেই। আর ভালো হয়েছে যে তুমি আর আমি এখন চুটিয়ে প্রেম করতে পারবো। চলো। আমি কি পাগল? হ্যাঁ, তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে সংসার করব, বিয়ে করব, থাকবো? যে নিজের বউর সাথে সংসার করতে পারে না, এই ঘরে বউ রেখে অন্য মেয়ের কাছে যায়, কাউকে তুমি আমাকে ছেড়ে যে অন্য কোনো মেয়ের কাছে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আমি পাগল না। আমি তোমার সাথে ছিলাম শুধুমাত্র তোমার এই টাকা পয়সা প্রপার্টির জন্য। আর এগুলো যদি তোমার কাছে না থাকে, তোমার কাছে আমি কি করব? তুমি তোমার মতো থাকো। রিদি, রিদি, আরিয়ান, দেখলে তো তোমার ভালোবাসা চলে গেল আজকে। শোনো, তোমাকে কখনোই ভালোবাসে না, ও শুধু তোমার টাকাকে ভালোবাসছে। তোমার টাকা ছিল দেখে ও তোমার সাথে ছিল। ও জাস্ট তোমাকে ইউজ করছে আরিয়ান, বুঝছো? যাই হোক, এত কথা বলে লাভ নাই। তুমি এক্ষুনি নীলজ্জর এই চেহারাটা নিয়ে আমার বাসা থেকে বের হও। আই এম সো সরি, প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে না জেনে বুঝে আমার মাথায় কোনো কাজ করছিল না। আমি কি থেকে কি করে ফেলছি। প্লিজ প্লিজ, তুমি না আমাকে কত ভালোবাসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুমি আমাকে লাস্ট বারের মতো ক্ষমা করে দাও। আরিয়ান, আমি আর কিচ্ছু শুনতে চাই না। প্লিজ তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হও, প্লিজ। ভাইয়া, এখন আমি কি করি? এখন ভয় দেখে আমাকে সমস্যা হয়ে যাবে। ভাইয়া ভাইয়া, একটু দাঁড়ান, আমাকে চাদরটা দিন, আমি এই বিনিময়ে আমি 500 টাকা দেবো। তাড়াতাড়ি করে একটু ঝাঁকেন গাড়িটা, তাড়াতাড়ি। আচ্ছা শুনেন, আমি আপনাকে 500 টাকা দিব, ঠিক আছে? একটু আপনার ওদিকে গিয়ে লুকান, আমি আসতেছি। প্লিজ তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান যান যান। আরে দেখছো, গাড়ি কিনছে কিন্তু গাড়ির কাবার কেনার ক্ষমতা নাই। আমার মনে হয় এটা যৌতুকে পাইছে, এই জন্যই এই অবস্থা। যাই হোক, তাতে আমার কি। হ্যাঁ ভাই, সিভিল পুলিশ। আচ্ছা, এই আশেপাশে দেখি কোনো সিলভার কালারের গাড়ি যেতে দেখেছেন? কই না তো স্যার, আমি তো কোনো গাড়ি দেখিনি। একটু ভালো করে মনে করে দেখেন না, বেপরোয়া হয়ে কোনো গাড়ি চালায় গেছে কিনা। স্যার আমি তো বললাম আমি কোনো গাড়ি দেখিনি। আচ্ছা, ওই গাড়ির কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, ছবি আছে, এই যে। আরে স্যার, আপনি কি আমার লাগে মজা লইতেছেন? এই গাড়িটা তো আমার। আপনার তো বিশ্বাস হইতেছে না? এই গাড়িটা আমি সকালে গ্যারেজে রাখিয়েছি। আমার সাথে গ্যারেজে চলেন, চলেন আমি দেখাই দিই। ফাইজলামি করেন আমার সাথে না? গাড়ির জিপিএস ট্র্যাকারের লোকেশন এখানে দেখেছেন, আপনি বলছেন গ্যারেজে গাড়ি, তাই না? স্যার কি বলতেছেন? গাড়ি এখানে দেখাবে কেন? আচ্ছা, আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি চাবি দেখাচ্ছি, তারা। কই চাবি, কই দেখেন চাবি। স্যার চাবিটা মনে হয় ভুলে বাসায় রেখে আসছে। আচ্ছা আমাকে বলেন তো, গাড়িটা আপনি কেন খুঁজতেছেন? আরে ভাই, ওই গাড়িতে 4-5টা অ্যাক্সিডেন্ট করেছে, আর একজন মানুষকে তো মারতে মারতে সে মানুষটা বেঁচে গেছে। সে মানুষটা এখন হসপিটালে। স্যার আমার মনে হয় সকাল সকাল আপনি কিছু খাইয়ে আসছেন। দেখেন, আমি আপনাকে বলেছি আমি সিভিল পুলিশ, আর আমরা অন ডিউটির সময় কোনো কিছু খাই না। খুব ভালো করে জানেন এটা কিন্তু আপনি। ও তাইলে নিশ্চয়ই আপনি হিন্দি মুভি দেখেন। ওই যে একটা কি যেন হিন্দি মুভি আছে না, টার্জান দা ওয়ান্ডার কার, ওইটার ভিতরে দেখেন না গাড়ি নিজে নিজে চলে, তারপরে কল্পনায় ইনভেস্টিগেশন করতে যায়। তাইলে মনে হয় আপনি ইনভেস্টিগেশন করতে আসছেন কল্পনায়। আপনি কি আমার সাথে মজা করতেছেন, ফাজলামি করতেছেন, তাই না?
এই ওয়েট, আচ্ছা এই গাড়ির চাদরটা সরান তো। আচ্ছা আচ্ছা। আরে আমি তো সকাল থেকে এই গাড়িটাই খুঁজতেছি। আরে স্যার, এটা তো আমার গাড়ি, কিন্তু আমার গাড়িটা এখানে আসলো কোত্থেকে? আমি তো গ্যারেজে দেখে আসছি। ও আচ্ছা, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে এখানে নিয়ে এসে লুকিয়ে রাখছেন তাই না? এই থানায় চলুন, থানায় চলুন। আরে স্যার, আমি তো বললাম এই গাড়িটা আমার। আচ্ছা থানায় পরে যাই, দাঁড়ান। আমার বোন বাসায় আছে, আমি ওরে ফোন দিতেছি। ও যদি বলে গাড়ি গ্যারেজে আছে, তাহলে আমি থানায় যাব না, আর যদি না বলে তাহলে আমি আপনার সাথে থানায় যাব। আচ্ছা ঠিক আছে, ফোন দেন। আরে রিং তো আশেপাশে হচ্ছে, দেখি। আরে মুনা, তুই এখানে কি করছিস? না 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 না, না মানে ভাইয়া আমি এখানে আসছিলাম ওই যে। ও আচ্ছা, তার মানে ভাই বোন মিলে গাড়ি লুকিয়ে রাখা হয়েছে না? অ্যাক্সিডেন্ট করে তারপরে এগুলো লুকিয়ে রাখা হয়েছে না? ভাই চল থানায় চল। আরে না না স্যার, আমার বোন তো গাড়ি চালাইতে পারে না, তাহলে গাড়ি কিভাবে ওইখানে নিয়ে আসবে? গাড়ি চালাতে পারে না, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? এখন গাড়ি কে চালাতে পারে কে পারে না সেটা আমি দেখবো না, এখন থানায় নিয়ে যাবো আমি। এই চলুন থানায় চলুন। মুনা তুই কথা বলছিস না কেন? গাড়ি এখানে কি করে আসলো? ভাইয়া উনি সত্যি কথাই বলছে। এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই যে বললো না যে কি যেন ভেঙেছে, এটা এই গাড়ি দিয়েই ভেঙেছি ভাইয়া। কি বলছিস তুই? তুই তো গাড়ি চালাইতে পারিস না, তাহলে গাড়ি কিভাবে এখানে নিয়ে আসবি? হ্যাঁ ভাইয়া, আমি তো গাড়ি চালাতে পারি না, কিন্তু ভাইয়া গাড়িটা আসলে বাসা থেকে নিয়ে আসছে আমার বয়ফ্রেন্ড। মানে আমি আমার বয়ফ্রেন্ডকেই হলো বাসায় ডেকেছিলাম, আর ওই গাড়িটা নিয়ে বের হয়েছিল, আর বের হওয়ার পরেই এই অ্যাক্সিডেন্টটা ঘটে ভাইয়া। মুনা, তোকে আমি কতটা ভালোবাসতাম তুই নিজেও জানোস। পরিবারের সবাই বলছে আমাকে যে এত ভালোবাসা দিও না, বোনরে ভালোবাসা দিয়ে মাথায় উঠাইলে একদিন বিপদ হবে। আজকে সেই বিপদ হইল। শুনুন, আপনাকে একটা কথা বলি, এই যে ছোট মানুষের হাতে এত বড় বড় জিনিস তুলে দিবেন না, ভবিষ্যতে বিপদে পড়বেন। এই যে আপনি বিপদে পড়েছেন, চলুন আপনি এখন থানায় চলুন। আর না 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 স্যার, আমার ভাইয়া কোনো দোষ করেনি। আমার ভাইয়া খুব একজন ভালো মানুষ, আমার ভাইকে থানায় নেবেন না, থানায় নিলে আমাকে নিন। দেখুন কে কি করেছে আমি এগুলো দেখবো না। এই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর গাড়ির কাগজ যার নামে তাকে নিয়ে যাবেন। এখন আপনারা ডিসাইড করুন কে যাবেন। শুধু তোর কারণে আজকে আমার থানায় যাইতে হইতেছে। আমাদের পরিবারে এমন কোনো রেকর্ড নাই যে কেউ কোনোদিন থানায় গেছে। চলেন স্যার, চলুন। ভাইয়া ভাইয়া ভাইয়া